বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আজ কথা বলছি দোয়া কবুল না হওয়ার কারণ কি। এর এক নম্বর কারণ হলো কেবলমাত্র আল্লাহর নির্দেশনা আমরা মানছি না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনই সত্য। সুতরাং কোরআনের সাথে মানব রচিত হাদিস মিশ্রিত করা হচ্ছে। জুলুম, কোনো না কোনো ভাবে আপনি মানুষকে জুলুম করছেন, সেটা পারিবারিকভাবে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, ওয়াজ নসিহত করে হোক, কোরআনের সত্য কথা গোপন করে হোক, যে কোনোভাবে মানুষের সম্পত্তি দখল করে হোক, আপনি মানুষের উপর জুলুম করছেন, যার জন্য দোয়া কবুল হচ্ছে না। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন। হয়তো আপনার মধ্যে সৎ কাজের আদেশ দিচ্ছেন না, অসৎ কাজের নিষেধ করছেন না, যার জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। আসুন কোরআন কি বলছেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কিছু চাইতে হবে কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। অথচ আজকের সমাজে দল বেঁধে উচ্চ স্বরে হে মাবুদ তুমি ক্ষমা করো, রহমত করো, এরকম চিল্লাচিল্লি করে দোয়া করা হচ্ছে। এখানে আল্লাহর নির্দেশনা মানা হচ্ছে না, যার জন্য কবুল হচ্ছে না। এবং সঙ্গোপনে মনে মনে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। আর সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছেন যে যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ মানুষ যুদ্ধ পছন্দ করে না। হয়তো এমন কিছু আছে যে আমি খুব প্রাণ ভরে সেটাকে চাচ্ছি, কিন্তু এটা আমার জন্য কল্যাণকর নয়। আবার এমন কিছু আমার ভালো লাগছে না, আমি এটা আল্লাহর কাছে চাইতে রাজি না, যেটা আমার ভালো লাগছে না, আমি মনে করছি যে এটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু ওটাই আমার আপনার জন্য কল্যাণ। যার জন্য অর্থাৎ সঠিক জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইতে পারছেন না, যার জন্য দোয়া কবুল হয় না। আরেকটা হলো অর্থাৎ আপনি কি চাচ্ছেন সেটা আল্লাহ মনে করছেন যে এটা আপনার জন্য প্রয়োজন নেই বা আপনার জন্য এটা ক্ষতিকারক। তাই কি হলো, আল্লাহ সেটাকে কবুল করছেন না। যেমন মনে করেন আপনি একটা গাড়ি কিনলেন বা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যদি মনে করে যে গাড়িটা আমি তাকে দিব, এই অর্থ সম্পদ দিব, কিন্তু সে গাড়ি কিনলে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, আপনি চাইলেন কিন্তু আল্লাহ দিল না, কারণ হলো এটা আপনার জন্য মঙ্গল। যার জন্য সব দোয়া সব সময় কবুল হয় না। অর্থাৎ মনে করতে হবে যে আল্লাহ দোয়া কবুল করছেন না, কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের কল্যাণের জন্যই আল্লাহ কবুল করছেন। এটাও আমাদের জন্য আল্লাহর রহমত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এগুলি হলো দোয়া কবুল না হওয়ার কারণ। আজকের সমাজে মানুষ ওয়াজ নসিহত করছে কোরআন বাদ দিয়ে হাদিস থেকে, মানব রচিত হাদিস থেকে।
এবং এই কোরআনে যে দোয়াগুলি আমাদের শিখাচ্ছে সেগুলি আমরা ব্যবহার করছি না। সালামুন আলা আদম কে ক্ষমা করেছিলেন আল্লাহ, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পাঠ করে যে আমাকে যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার জীবন আগুনে জ্বলতে হবে, কারণ তুমি ছাড়া কেউ নেই। এই যে আকুতি মিনতি, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব তুমি যদি আমাকে ক্ষমা না করো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার দেখেন আল্লাহ কোরআনে বলছেন যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। ধৈর্য এবং সালাত, এই সালাত কি? এই সালাত শব্দের অর্থ হলো আকিমুস সালাত, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো পালন করা। ধৈর্য কি? আল্লাহ আপনাকে আপনার কাছ থেকে ধন সম্পদ কেড়ে নিলেন, আপনার ধৈর্য ধরতে হবে। আপনার পরিবারের মধ্যে একটা অশান্তি আসলো, আপনাকে ধৈর্য ধরতে হবে। এটাও পরীক্ষা হতে পারে আল্লাহ, সুতরাং ধৈর্য ধরতে হবে। আর সালাত মানে আল্লাহর হুকুম নির্দেশনা পুঙ্খানুভাবে পালন করতে হবে। এখন এই প্রচলিত যে সালাত, এই যে আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত কায়েম করি, সেটাও মুনাজাত, আল্লাহর কাছে কিছু চাওয়া। সুতরাং আল্লাহ যে দোয়াগুলি শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, কত সুন্দর দোয়া। এই দোয়াগুলি করুন কাকুতি মিনতি করে, সঙ্গোপনে। আপনি কি পাপ করলেন এটা রাত্রে জেগে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কবুল করবেন। কাকুতি মিনতি করে বলুন, রাব্বানা তুহাম্মিল আলাইনা ইসরান কামা মালতাহু আল্লাযীনা মিন কাবলিনা, রাব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহর শিখানো দোয়া। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলি আল্লাহ শিখাচ্ছেন। অর্থাৎ কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে ভয় পেয়ে যে আমি অপরাধী, তুমি বিচারক, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে এই চাই। আল্লাহকে সরাসরি আপনি নির্দেশ করতে পারবেন না। যেমন আপনি বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এটা নির্দেশনা। আল্লাহ কাকুতি মিনতি করে বলতে বলছেন যে আল্লাহ তুমি মহান, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি একাই বিচার করবে, সুতরাং তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই ক্ষমা করা। আমাকে যদি ক্ষমা করে দিতে, তাহলে আমাকে যদি তোমার একটু রহমত দিতে। এই যে কাকুতি মিনতি, এটাই আল্লাহ বলেছেন। আপনাকে উচ্চ স্বরে ডেকে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, পিছনে সবাই আমিন আমিন বলতে থাকবে, এই ধরনের কথা আল্লাহ বলেনি। সঙ্গোপনে কাকুতি মিনতি করে দোয়া করতে বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এসব কারণগুলি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ না করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে পবিত্র হতে হবে, হালাল খেতে হবে। আমরা হালাল খেয়ে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। দেখা গেছে আমাদের উপার্জন বেহালাল, আমরা মানুষকে ঠকাচ্ছি, ব্যবসা বাণিজ্য করে ঠকাচ্ছি, অফিস আদালতে কাজ করছি কিন্তু মানুষকে ঠকাচ্ছে, সুদ ঘুষ খাচ্ছে, অত্যাচার করছে, মানুষকে কৌশলে অত্যাচার করছে। এসব কারণে দোয়া কবুল হচ্ছে না।
আর সালাতের পূর্ব শর্ত হলো পবিত্র হতে হবে। পবিত্রের প্রধান শর্ত হলো হালাল রুজি, হালাল খেতে হবে। আমরা যদি বেহালাল খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন না। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। সুতরাং বুঝতে হবে, অর্থাৎ সালাতের পূর্বে যেমন আমাদের পবিত্র হতে হবে, দোয়ার পূর্বেও আমাদের পবিত্র হতে হবে। কি 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 করে? অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মানতে হবে, কেবলমাত্র আল্লাহর হুকুম বিধান মানতে হবে। আল্লাহর হুকুম বিধান মানা পবিত্রতা। আল্লাহর হুকুম বিধান ছাড়া যদি আমরা অন্য কিছু মানি তাহলে আমরা পবিত্র হতে পারবো না। তাহলে আমরা যদি এই অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি তো সে দোয়া কবুল হবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, জুলুম, অত্যাচার, মানুষকে ঠকানো, এগুলি যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইবাদতই কবুল হবে না, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সুতরাং এখানে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, সূরা আরাফের 55 নম্বর আয়াত, যে সঙ্গোপনে কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকতে হবে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছেন, হয়তো আমি যেটা চাচ্ছি সেটা আমার জন্য মঙ্গল নয়, আল্লাহ জানেন, যার জন্য কবুল হচ্ছে না। আর যেটা আমার জন্য মঙ্গল সেটা আমরা চাচ্ছি না, যার জন্য আল্লাহ কবুল করছেন না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে আপনারা নিজেকে যাচাই করুন, যা আপনি অত্যাচার করছেন কিনা, জুলুম করছেন কিনা, হালাল খাচ্ছেন কিনা, শুধু কোরআন মানছেন কিনা, না কোরআনের সাথে অন্য কিছু মানছেন যেটা আল্লাহ নিষেধ করেছে। এগুলি যদি আপনার ভিতরে থাকে তাহলে দোয়া কবুল হবে না। তবে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া হলো যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে ক্ষমা করো। এর চেয়ে বড় দোয়া হতে পারে না। আমাদের যা প্রয়োজন আল্লাহ সেটা আমাদেরকে দিবে। আল্লাহ বলছেন আল্লাহ হলো রিজিকের মালিক। সুতরাং আমাদের কি রিজিক আল্লাহ দিবেন, কিভাবে আমাদের এই পৃথিবীতে রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং আমি যদি অপ্রাসঙ্গিক কোনো কিছু আল্লাহর কাছে চাই, সেটা আল্লাহ ভালো মনে করছেন না আমার জন্য, সেটা দিবে না। সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেটা ভালো সেটাই আমাদের জন্য কবুল করবেন, যেটা ভালো নয় সেটা কবুল করবেন না। এটাই আল্লাহর ইচ্ছা। আমি গত দুদিন আগে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম যে আল্লাহ কি সব দোয়া মানতে বাধ্য, বা সালামুন আলা মুহাম্মদের দোয়া মানতে বাধ্য না ভাই। আল্লাহর ইচ্ছা, আল্লাহর জ্ঞানে যেটা আমাদের জন্য কল্যাণ মনে করে, যেটা আমাদের জন্য শান্তি মনে করে, সেটাই আল্লাহ কবুল করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।